যে আমি দীর্ঘদিন ব্যবসা করি আমদানিকারক। আমরা মাছের ব্যবসা, আমি ইন্ডিয়াতে মাছ নিয়ে আসি। এই জন্য আমাদের যে আশা সাইড দুজনকে আমরা টাকা দিই। টাকা দেওয়ার পরে ওনারা আমাদের সাথে ব্যবসা, রানিং ব্যবসা ওনারা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর আমরা টাকা দাবি করি যে ভাই আমাদের টাকাটি ফেরত দিন। ফেরত দিন, ওনারা ফেরত ছেড়ে আমাদের টাকাটা ফেরত দেয় না। না দিলে আমাদের ওখানে একটা মীমাংসা, মানে চেয়ারম্যান থেকে একটা বসাবসি হয়, একটা সময় দেওয়া হয়, নির্ধারিত সময় দেওয়া হয় যে সময় মতো আমাদের টাকাটা ফেরত দেবে। সেই সময় মতো টাকাটা ফেরত না দিলে আমরা আবার যখন টাকাটার জন্য ওদের কাছে ফোন টোন করি, তখন আমার জান্নাসুকভাবে আমাদের হুমকি দেয়। আমার অফিসে গিয়ে গালমন্দ করে, আমার বাসায় গিয়ে গালমন্দ করে। আমি যখন রাত্রে বাসায় ঢুকি, তার পরিপ্রেক্ষিতে মানে আধা ঘন্টা পরে তারা আমাকে মানে ফোন করার উদ্দেশ্য করে আমার বাসায় গুলি ছড়ে। আমি এই থানায় মামলা করা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো আসামি, পুলিশ কোনো আসামি ধরতে পারেনি, কোনো পদক্ষেপ দিচ্ছে না। ওরা ছোট আশ্রয় ওপেন ঘোরাঘুরি করছে। আমরা পুলিশকে ফোন করছি যে ওরা ওই জায়গায় আছে, ওই জায়গায় আছে, কিন্তু পুলিশ যে কোনো একটা অজুহাত থেকে কাটিয়ে দিচ্ছে। আমি চাচ্ছি আমার নিরাপত্তা, আমার বাচ্চা বউ সন্তানদের নিরাপত্তা। আমি চাচ্ছি আমি যেন সুস্থভাবে ব্যবসা করতে পারি। আমি চাচ্ছি আমি যে টাকাটা পাই আমি যেন টাকাটা ফেরত পেতে পারি। আর যারা এই অবৈধ অস্ত্র নিয়ে আমার বাসায় হামলা করেছে, যেন অস্ত্র সহ আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই ঘটনার সাথে জড়িত হচ্ছে আশা, চয়ন, নয়ন, বাবু, রাজু। এনাদের মূল ইন্ধনদাতা আছে ইসরাফিল। তার চাচা শুধু ওনার ইঙ্গতেই এতগুলো ওনারা সাহস পাচ্ছে। এত ওরা আমার বাসায় কখনো হামলা করার সাহস পেত না। ইসরাফিল বারবার কথায় কথায় বলে এখন আমি আসি, আমার কাছে কে নাই আমি দেখবো। ইসরাফিল সবসময় ক্ষমতা জোর দেখায়, উনি নিজে ফেলে দেয়, হুমকি দেখায়, সবসময় বড় বড় কথা বলে। তার মানে চাচা আমরা তো টাকা পাবো, টাকা পাবা তোমার আদায় করে নিই। এক এক সময় এক রকম হুমকি দিয়ে আসছে আমাদেরকে। ইসরাফিলের উনি বিএমপি হচ্ছে আমাদের ওয়ার্ডের সেক্রেটারি, ছোট ওয়ার্ডের সেক্রেটারি। উনি বিভিন্ন রকম লোক দিয়ে আমাকে ফোন দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। ফোন দিলে আমরা কারিদের সারাগুলিতে জানলার কাজ একটি গুলি ঘরের বিভিন্ন অংশে লাগে। আমি যদি তখন জানলার পাশে কিংবা দরজার সামনে পেতাম না, কয়েক সেকেন্ডের ব্যবধানে আমার মৃত্যুর মুখ থেকে ফিরে এনেছে। সাংবাদিক ভাইরা ছিল ও কিন্তু ঘটনা নয়, পূর্বের একটি ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। যার এই ঘটনার সঙ্গে জড়িত তারা শুধু আমার জীবনের আমাদের দুই ভাই মা হলে আমার মাটা আটকা রাখার পরে তখন আমাদের বেনাপোলের একজন সম্মানিত চেয়ারম্যান বললো যে আমাদের দুদিন সময় দেন, আমাদের একটা বাড়ি হয়েছে, আমার আমরা বাড়ি করে সদস্য